আসসালামু আলাইকুম। আজকে পারফেক্টভাবে সহজ প্রসেসে খাসির মাংস রান্না করব। খাসির মাংস অনেকভাবেই রান্না করা যায়। খাসির মাংসে একটা গন্ধ থাকে, যার কারণে অনেকেই খেতে পছন্দ করে না। পারফেক্টভাবে প্রসেস করে খাসির মাংস রান্না করলে খাসির মাংসে যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না, আর খেতেও ভীষণ মজার হয়। সহজ পদ্ধতিতে ঘরে থাকা মশলা দিয়ে রান্নাটা করে নিতে পারেন। রান্না করার জন্য এখানে 2 কেজি খাসির মাংস নিয়েছি। খাসির মাংস ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। প্রথমে উঁচু করে 1 চা চামচ লবণ দিলাম। এরপর একটা লেবুর রস দিলাম। লবণ আর লেবুর রস দিয়ে মাংসটাকে মেখে 30 মিনিটের জন্য রেখে দিব। এতে করে খাসিতে যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না। ঘরে লেবু না থাকলে লবণের সাথে ভিনেগার মিশিয়েও মেখে রাখতে পারেন। খাসির মাংস রান্না করার জন্য কিছু গরম মশলা নিয়েছি। মশলাগুলো হলো বড় সাইজের 2 পিস দারচিনি, 10টা সবুজ এলাচ, 8-9টার মতো লং, 1 চা চামচ গোলমরিচ, 1 টুকরা বড় সাইজের জয়ত্রী আর 1 টুকরা বড় সাইজের কালো এলাচ। আমার হাতের কাছে জয়ফল ছিল না, আপনারা সামান্য জয়ফল এখানে নিয়ে নেবেন। এখন ফ্রাই প্যান গরম করে নিয়ে চুলার আগুন একদম লোতে রাখবো। লো হিটে 2 থেকে 2.5 মিনিট ভেজে নিব। এরপর মশলাগুলো গুঁড়া করে নিব। এখন একটা কড়াই চুলায় বসিয়ে দিয়ে একটু বেশি করে তেল দিয়ে দিলাম। গরম তেলে তেজপাতা সহ 5-6টার মতো শুকনো মরিচ দিলাম। তেলে একটু হালকা ভেজে নেব, এতে ফ্লেভার সুন্দর আসবে। এরপর 3 কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ বেরেস্তা যদি আগে থেকে তৈরি করা না থাকে তাহলে প্রথমেই তেজপাতা শুকনো মরিচ তেলে দেওয়ার আগেই কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেবেন। আমার কাছে আগে থেকে বক্স ভর্তি পেঁয়াজের বেরেস্তা করা ছিল, তাই এখন বেরেস্তা ভাজি নাই। পেঁয়াজ ভাজতে ভাজতে গোলাপি কালার হয়ে এসেছে। এরপর যে আদা রসুন পেস্ট দিলাম উঁচু করে 4 টেবিল চামচ। মশলা থেকে কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে একটু ভেজে নিব। মশলা যেন পুড়ে না যায় সেজন্য 1 কাপের মতো পানি দিলাম। এরপর আর কিছু মশলা দিব। এখন হলুদের গুঁড়া দিলাম 2 টেবিল চামচ। এরপর মরিচের গুঁড়া দিলাম 2 টেবিল চামচ। এরপর ধনিয়ার গুঁড়া দিলাম উঁচু করে 2 চা চামচ। এরপর জিরার গুঁড়া দিলাম উঁচু করে 2 চা চামচ। লবণ দিলাম 1 চা চামচ, যদিও মাংসের লবণ মাখিয়ে রেখেছি। আর দিব যেই গরম মশলা গুঁড়া করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেক এখন দিব, আর বাকি অর্ধেক রান্না শেষের দিকে দিব। এরপর দিলাম 1/2 কাপ টক দই। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলা কষাতে কষাতে যখন দেখবেন তেল মশলার উপরে উঠে এসেছে তখনই বুঝবেন মশলা কষানো হয়ে গেছে। কষানো মশলার মধ্যে এখন মাংসগুলো দিয়ে দিলাম। খাসির মাংস পারফেক্টভাবে রান্না করতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, কারণ আমি ধাপে ধাপে রান্নার শেষ পর্যন্ত এক এক করে মশলা দিতে থাকব। মশলার সাথে মাংসটাকে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত। দেখুন মাংস থেকে কত পানি বের হয়েছে। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করি নাই। এই পানিতেই মাংস ভালো করে কষিয়ে নিব। মাংস কষানোর সময় চুলার আগুন মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখেছিলাম। মাংস কষানোর সময় একটু পরপর নাড়া দিতে হবে যাতে নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে খেতে ভালো লাগবে না, এর টেস্টও নষ্ট হয়ে যাবে। মাংস কষাতে কষাতে মাংস থেকে তেল বের হয়ে এসেছে, তার মানে মাংসটা কষানো হয়ে গেছে। এখন 2 মগ গরম পানি দিলাম মাংস নরম করার জন্য। এখানে নর্মাল পানি ব্যবহার করলে মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগবে, তাই রান্নায় অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। মাংস সিদ্ধ হওয়ার জন্য এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিলাম। কিছু নতুন আলু টুকরা করে কেটে ধুয়ে নিয়েছি। সামান্য হলুদ মেখে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুতে পরিমাণ মতো লবণ দিলাম। মাংসে আলু দেওয়ার জন্য আলুটাকে প্রথমে ভেজে নিব। আলুটা সফট হওয়ার জন্য 1/2 কাপ পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এইভাবে ভেজে আলু রান্নায় দিলে আলু ভেঙে গলে যাবে না। কয়েকবার ঢাকনা সরিয়ে আলুটাকে নেড়ে দিয়েছি যাতে আলু পুড়ে না যায়। আপনাদের কাছে আলু পছন্দ না হলে আলুটা বাদ দিতে পারেন, তবে আমি আলু পছন্দ করি তাই রান্নায় দিলাম। মাংসটা নরম হয়ে এসেছে। এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 10-12টার মতো কাঁচামরিচ। আর দিয়ে দিলাম সেই যে অর্ধেক গরম মশলার গুঁড়া রেখে দিয়েছিলাম, সেই অর্ধেক গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। সব উপকরণ একসাথে মিশিয়ে নেড়ে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে এখন ঘি দিয়ে দিব। মাংসে 4 থেকে 5 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এখানে ঘি দেওয়ার ফলে খাসির মাংস থেকে একটা শাহি ফ্লেভার আসবে। ঘি দেওয়ার পর সব শেষে দিব পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা এখানে 1 কাপের একটু কম হবে। ঘি আর বেরেস্তা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেড়ে দিব।
এরপর একদম লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করব। চুলার আগুন বন্ধ করে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে দেখাচ্ছি। খাসির মাংস থেকে সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে আর তেলও ভেসে উঠেছে। একটু নেড়ে দেখাচ্ছি রান্নাটা কত সুন্দর হয়েছে। এইভাবে রান্না করলে খেতে এতটাই টেস্ট হয় যে যাদের কাছে খাসির মাংস খেতে তেমন ভালো লাগে না তাদের কাছেও পছন্দের তালিকায় থাকবে এই খাসির মাংস। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল।